আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিও ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো আমি রান্না করতে সকালবেলা। আজকে অনেক ভোরবেলায় উঠেছি, উঠে সোজা ভাতটা প্রেসারে বসিয়ে দিয়েছি। এদিকে একটা তরকারি শুধু রান্না করব আর ডিম ভাজি করব নিবেড়ের জন্য। এটা দিয়েই আমাদের মা ছেলের হয়ে যাবে। কারণ এত কিছু রান্না করার সময় নেই। যদি রান্না করতে হয় তাহলে হয়তো স্কুল থেকে এসেই রান্না করতে পারবো। কারণ এখন একদমই সময় নেই। এদিকে নিবিড় ঘুম থেকে উঠেইনি। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো যখন তরকারিটা হয়ে যাবে তখন নিবিড়কে ডেকে উঠাবো। আপাতত একটু ঘুমিয়ে থাক। কারণ ছেলেটা রাত্রে একটু জোর করে অনেক রাত অবধি ওকে পড়িয়েছি। আর এদিকে আর ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। আর সকালবেলা যেদিন স্কুল থাকবে সেদিন ওকে ঘুম থেকে উঠাতে বোধহয় আমার যুদ্ধ লেগে যায়। আর যেদিন দেখা যাবে স্কুল ছুটি সেদিন ভোরবেলা উঠে এদিকে ঘুরবে ওদিকে ঘুরবে খাওয়ার জন্য মানে সেই রকম উঠে পড়ে লাগবে, আম্মু খেতে দাও আমার খিদা লেগেছে। আমি যে একটু বেলা করে ঘুমাবো তার উপায়ই নেই। তারপরেও যেদিন ছুটি থাকে হয়তো ৮টা বেজে যায় অনেক সময়। কিন্তু ও এর মধ্যে অনেকবার উঠবে এবং আমাকে ডেকে, ডেকে উঠাবে। তো ওকে যখন একটু জোর করে একটু শুইয়ে দেই যে একটু থাকো কিছুক্ষণ পরে একটু উঠে আজকে ছুটির দিন না। ওর জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। এদিকেই তো রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে। ভাতটা প্রায় হয়ে গেছে। একটা সিটি উঠলেই নামিয়ে নেব। এদিকে আজকে রান্না করছি তেলাপিয়া মাছ বেগুন দিয়ে। আর তেমন একটা ঘরে সবজি নেই। কিন্তু আজকে আজকাল আসলে কিনতে পারব না। কারণ বৃহস্পতিবারেও নিবিড়ের পরীক্ষা আছে। আর যখনই সবজিওয়ালা আসে তখনই দেখা যায় আমি স্কুলে চলে যাই। আর আসার পরে ২টা ২:৩০টার দিকে আর কোনো রকমের সবজিওয়ালা দেখা যায় না। হয়তো কাঁচামরিচ, পেঁয়াজ, আলু এ ধরনের সবজি শুধু একটা ভ্যানে করেই নিয়ে আসে। কাঁচা সবজি আর ওইভাবে দুপুর পর আর পাওয়া যায় না। তো ওইজন্যেই আর আপাতত এগুলো দিয়েই চালিয়ে নিচ্ছি। একটা পাতা ফুলকপি আছে, পাতাকপি এখন পর্যন্ত কেনা হয়নি। আর তেমন ভালো পাতাকপি আর এখানে আসেওনি। তো আসলে হয়তো কিনবো। অনেকদিন ধরে পাতাকপি খাওয়া যায় না। পাতাকপি তারপরে পাতাকপি বলতে যেগুলাকে আমরা বাঁধাকপি বলি সেগুলোই কথাই বলছি আমি। আ বাঁধাকপি তারপরে টমেটো, পেঁয়াজের ফুল, আলু এরকম কুচি, কুচি কেটে করে ভাজি করলে খুবই মজা লাগে। আর একটু এগুলো দিয়ে সবজি রান্না করলেও অনেকটা ভালো লাগে। শুটকি দিয়ে মূলা, আমার তো মূলা খুবই পছন্দ। মূলার তরকারি। বিশেষ করে তেলওয়ালা যেগুলো মাছ আছে মূলা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এই তো মোটামুটি আমার ভাতটা হয়ে গেছে। তরকারিটাও হবে। এর মধ্যে নিবিড়কে একটু ডেকে উঠাই। আর রান্না করতে, করতে দেখা যায় আমার চুলাটা একটু তেলতেলে বা তেল চিটচিটে হলে আমার একদম ভালো লাগে না। আমি রান্না করি আর মুছতে থাকি। অনেকেই হয়তো এই বদঅভ্যাসটা আমার আছে। এই যে রান্না করছি কিন্তু এরপরে দেখা যাবে যে একটু রান্না আর কিছু রান্না করলেই কিন্তু দেখা যাবে যে একদম আ আবার তেল ছিটে পড়বে অথবা ঝোল ছিটে নিচে পড়ে যাবে। কিন্তু আবার না, আমি একটা করে রান্না করব। রান্নার ফাঁকে, ফাঁকে একটু সময় পেলেই আমি মোছামুছি শুরু করে দেই। আমার একদম নোংরা একদম পছন্দ হয় না। রান্নাঘর থাকবে একদম পরিপাটি, পরিষ্কার, একদম ক্লিন। আর অনেকেই জানেন আমার গ্রামের বাড়ির মাটির চুলাটা একদম সবসময়ের জন্য প্রত্যেকদিন আমি লেপি। আবার অনেকেই আছেন যে প্রত্যেকদিন লেপা একদমই পছন্দ করেন। আমি জানি না প্রত্যেকদিন লেপা কিসের জন্য এক আপু কমেন্ট করেছেন। আমি আসলে বলব না কে কমেন্ট করেছেন। দেখা যায় যে অনেক নিজের মানুষ আছে, কাছের মানুষ। আমার মানে মাঝে মধ্যে আমার হাসি লাগে যে যারা আমার মানে চেনা জানা মানুষ তারাই এরকম ধরনের কমেন্ট করে যে, "হিন্দুদের মতো প্রত্যেকদিন লেপতে হবে কেন? আপনি তো প্রত্যেকদিন লেপালেপি করেন।" আমি বুঝি না মাঝে, মাঝে এইসব কমেন্ট দেখলে আমার এত হাসি পায়। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আমার রান্নার জায়গা যদি আমি পরিষ্কার থাকে বা পরিষ্কার জায়গাতে রান্না করতে আমার ভালো লাগে, এতে করে হাসার কি আছে? তারা এই ধরনের কমেন্ট কিসের জন্য করে আমি বুঝি না। আর চুলার পাড় নোংরা থাকলে কি খুব ভালো লাগে? রান্না করতে কি মন চায়? আমি জানি না যারা এই ধরনের কমেন্ট করেন হয়তো তাদের চুলার পাড়টা কীরকম থাকে আমি জানি না। কিন্তু মাটির চুলায় আমার যেহেতু খোলা জায়গায় ওখানে অনেক আ আমার তো টম আছে আপনারা জানেন আমি একটা বিড়াল পুষি। তো এখানে ওর সাথে, সাথে অনেক বিড়ালই আসে। আমি শুধু আমার টমকেই খাওয়াই না। রাত্রিবেলা দেখা যায় যে দিনে ৩-৪ বার করে আমার বিড়াল আসে। আমার দিনে ৩-৪ বার করে বিড়ালদের খাইতে দেই। অনেকগুলো আসে ৫-৭ টা এরকম আসে। আর
দেখা যায় সন্ধ্যা পরে ওরা আমার চুলার পাড়ে সুন্দর করে শুয়ে থাকে। তো ওদের তো একদম সারা গায়ে লোম থাকে। ও শুয়ে থাকলে দেখা যায় যে চুলার পাড়টাতে অনেক লোম পড়ে থাকে। ওই জন্যই আমি প্রত্যেকদিন আসলে চুলা লেপার মূল কারণই হচ্ছে ওইটা। আর আমার কেমন জানি লাগে, ঘৃণা লাগে, লোম-টোম ওদিকে পড়ে থাকে। যদিও ঝাড়ু দেই কিন্তু তারপরেও আমার ভালো লাগে না। দেখা যায় যে রান্না করতে গেলে হাত থেকে পেঁয়াজ, মরিচ অথবা এটা সেটা পড়ে গেল। সেগুলো আর তুলতে পারি না। আর এই তো নিবিড়কে দেখতেই পাচ্ছেন, উঠাতে যেন ওর যুদ্ধ লেগে যায় ওর কাছ থেকে। মানে সকালবেলা একদমই উঠতে চাবে না, বিশেষ করে স্কুলের দিন। তো এই তো ডেকে গেলাম, উঠবে। ও বলছে যে আর ১ মিনিট। তো এর মধ্যে নিবিড় উঠে গেছে। উঠে ওরকে হাত মুখ ধুয়ে দিয়েছি। তারপরে ওর মেডিসিন ছিল সেটাও আ অবশ্য ওর মেডিসিনটা খাবার পরেই। আমার মেডিসিনটা আমি খেতে ভুলে গিয়েছিলাম, এইমাত্র খেলাম। তো আমার খেতে, খেতে একটু দেরি। আমি আসলে ওকে খাওয়ানোর পরেই খাবো। আসলে মেডিসিনটা খেতে একটু দেরি করেছি। আর মেডিসিন খাওয়ার পরে ১ ঘন্টা খানিক না খেয়ে থাকলে আবার মেডিসিনের কার্যকারিতা একদমই থাকে না। ওইজন্য একটু না খেয়ে আছি। নিবিড়কেই শুধু খাইয়ে উঠালাম। ওকে রেডি করে দেওয়ার পরে তারপরে আমি খেয়ে তারপরে রেডি হয়ে নেব। আর আজকে তেমন একটা বেশি কিছু রান্না করিনি। যেহেতু মা ছেলে খাবো, একটু ডিম ভাজি, মা ছেলে দুজন খেয়ে নেব। আর হচ্ছে একটু তেলাপিয়া মাছের তরকারি রান্না করেছি। সেটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকের মতো। আজকে আর কোনো রকমের রান্না করব না। হয়তো আবার আগামীকাল সকালেই একটা তরকারি দিয়ে আমার হয়ে যাবে। আর বাবা থাকলে আমার শ্বশুর আসলে বাবা একটা তরকারি একদমই পছন্দ করে না। অন্তত সাথে ভাজি এটা সেটা থাকলে তার জন্য খুবই ভালো হয়। ওই জন্যই সকালবেলা দেখা যায় একটু তাড়াহুড়ো করে বের হতে পারলাম। বাবা থাকলেও হয়তো ওকে রেডি করে ওর সাথে আর মানে থাকতে হয় না। ওকে সুন্দর রেডি করে দেন। আর এদিকে মোটামুটি আমি আমার খাওয়া-দাওয়া, তারপরে আমি ঘরটাও সুন্দর করে গুছিয়ে একদম যেতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমার বিছানাটা তেমন ভালো করে গুছিয়ে কারণ একদমই সময় নেই। আর আমাকে হেল্প করার জন্যও কেউ নেই। যার জন্য আজকে মোটামুটি পুরো ঘরটাই অগোছালো আছে। শুধু রান্না করে খেয়ে যে আমি আমার প্লেটগুলো নষ্ট হচ্ছে, বাসি প্লেটগুলো সেগুলোও আমি ধুতে পারিনি। এসে ধুতে হবে। কারণ সময় নেই। একা, একা সবকিছু রান্নাবান্না ওকে গোছানো অনেক দেরি হয়ে যায়। ওই জন্যই আজকে আর পুরো ঘরটা গোছাতে পারিনি। আর একদম স্কুল থেকে এসে তারপরে গোছাবো। তো এই তো মোটামুটি নিবিড়ের পরীক্ষাটা শেষ। আ স্কুলে পরীক্ষা দিয়েছে। দিয়ে এই তো অনেক অভিভাবকরা যে বাচ্চাদের পাহারা দিচ্ছেন। কারণ এখানে একটা দোলনা আছে। ওখানে অনেক বাচ্চাদের একটু মানে কেটে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে। যার জন্য অভিভাবকরা সাথে না থাকলে আসলে খেলতে দেওয়া হচ্ছে না। আর নিবিড় তো অনেকটা বড়, ও আর দোলনায় যাচ্ছে না। ও ফুটবল ছিল সেটা দিয়েই খেলে এই তো আমার কাছে বসে আছে। কালকে অভিভাবক প্যারেন্টস মিটিং আছে, ওইখানে সব সুন্দর করে সাজাচ্ছেন। তো আমরা নিচে এসে একটু বসে আছি যেহেতু গাড়ি আসতে একটু দেরি করছে। স্কুলের গাড়ি আসবে আরেকটু পরেই। তো এই তো নিবিড় খেলা-টেলা শেষ করে এই তো আমার কাছে এসে বসে থেকে গল্প করছে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। কত ভালো? ১০০ বাবা! হাতের লেখা? ভালোই আছে? ভালোই?